হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। আমি এখন এই যে সকালবেলায় ঘুম থেকে উঠলাম। আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। কেননা ওই কালকে রাত থেকে আমাদের এই দিকটাতে বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড হাওয়াও দিয়েছে। আর হাওয়াতে দেখুন এই যে সমস্ত জিনিসপত্র উল্টে পড়ে রয়েছে। তো এগুলো এখন একটুখানি তুলে দিই। তো মাটি পড়েছে আর এই যে ডাস্টবিনটাও পড়ে রয়েছে। প্লাস্টিক ছিল এখানে একটা, এর মধ্যে কিছু ব্যাগ ট্যাগ আর কি ভরা ছিল, সেগুলো সব পড়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি এই সমস্ত দেখতে হয় কেমন লাগে বলুন। তো যাই হোক, এগুলো তুলে দিয়ে তারপরে এই যে ব্রাশ করে নেব এখন। এখন তো আমি প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠি ওই 5টার দিকে, 5:30টার মধ্যে রেডি হয়ে তারপরে আর কি মাঠে বেরোই হাঁটতে। তো আজকে না যাওয়া হয়নি, কেননা কাল বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলেই কি হয় জানেন, মাঠে পুরো কাদা হয়ে যায়। শু পরে হাঁটা যায় না, চারদিকে কাদায় একদম প্যাচ প্যাচ করতে থাকে। তো ওই জন্যে আমি আজকে আর যাইনি, একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। আর এই যে দেখুন, রাতে বৃষ্টি হয়েছিল, রাস্তাটা ভেজা রয়েছে, কিন্তু এখন দেখছি বেলার দিকে সুন্দর হালকা রোদ উঠেছে। আর কচি পাতার উপরে রোদটা পড়েছে, কি যে ভালো লাগছে দেখতে। তো ওই খানিকক্ষণ দাঁড়িয়ে বাইরের আবহাওয়াটা আর কি দেখলাম একটু। প্রত্যেক দিন সকালবেলায় উঠে এইখানটাতে একটু দাঁড়িয়ে না দেখি বাইরের হাওয়া কীরকম দেয় আর কি, বাইরের আবহাওয়া দেখতে ভীষণ ভালো লাগে সকালবেলাটায়। তো যাই হোক, ব্রাশ করে ওইদিকে তারপরে আমি এই যে চলে এলাম কিচেনে। তো আজকে বিবেকের স্কুল রয়েছে, ওর জন্য আর কি সিদ্ধ ভাতটা আর কি বসিয়ে দেবো। সকালবেলায় এখন বেশিরভাগ ওই সিদ্ধ ভাত খেয়েই ও স্কুলে যায়। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে একটুখানি চাও করে নেব। সকাল সকাল একটু চা না খেলে হবে না। আর এইদিকে না আমি চন্দন বেটে মুখে লাগিয়েছি। আর আমার পুরো মুখে সাদা সাদা একদম সেই ছুলি টাইপের হয়েছে। দেখতে ভীষণ বাজে লাগে, হয়তো ক্যামেরায় খুব একটা বেশি বোঝা যায় না, তবে সামনে থেকে দেখলে না খুব একটা মানে ভালো লাগে না, দেখতে ভীষণ বাজে লাগে। এই দাগগুলো হয়েছে আমার বেশ অনেক দিন হয়ে গেল, প্রায় 1.5 মাস 2 মাস মতন হয়ে গেছে দাগগুলো হয়েছে। কিছুতেই যাচ্ছে না, আমি ডাক্তার দেখিয়ে তারপরে ওষুধ খেয়েছি প্রায় 1 মাসের মতন। ওষুধ খাওয়ার জন্যও দিয়েছিল, আবার লাগানোরও দিয়েছিল। তো সমস্তটা আর কি খেয়েওছি, তারপরে লাগিয়েছি। প্লাস ওনারা হচ্ছেন ফেস ওয়াশ দিয়েছিল, তারপরে হচ্ছে সানস্ক্রিন, তারপরে এমনি ক্রিম দিয়েছিল। সমস্ত লাগিয়েও দেখছি কোনো কাজ হয়নি। তো তারপরে ভাবলাম যে আর কিছু লাগাবো না, তো ওই জন্যে আমি এখন চন্দনটা বেটে বেটে লাগাচ্ছি। দেখি চন্দন লাগালে অনেক সময় অনেক দাগ চলে যায়। আর আমার তো সেভাবে জানা নেই যে এরকম সাদা দাগ কিসে যাবে। আপনাদের যদি কিছু জানা থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এইদিকে চা হয়ে গেছে, চলুন চাটা খেয়ে নিই। আর বিবেককেও একটুখানি দেবো, আগেই বলেছে আমাকে একটু চা দিও। তো ওই জন্যে আমি, দিদি আর বিবেক তিনজনের জন্য নিয়ে নিলাম। তো চা খেয়েছি আর এদিকে বিবেককে রেডি করে দেওয়ার পরে এখন ভাবলাম ভাতটা খাইয়ে তারপরে আর কি নিচে গিয়ে বাসে তুলে দিয়ে আসব। আপনারা অনেকেই কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করতে চান, অনেকেই কমেন্ট করে করে বলেন দিদি আপনার আপনার সাথে একটু কথা বলতে চাই। তো আমি তো আগেই বলেছি যে আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপনারা মেসেজ করতে পারেন আমাকে। তো আমার ফেসবুক রয়েছে ওই রাখি বিশ্বাস নামে, ইনস্টাগ্রামটাও রাখি বিশ্বাস নামেই খোলা রয়েছে। আর আমার ডিপিও লাগানো রয়েছে, একটু সার্চ করে দেখলেই হয়তো আপনারা পাবেন। সোশ্যাল মিডিয়াতে তো এভাবে নাম্বার আমি কাউকে দিতে পারি না, না হলে আমি দিয়েই দিতাম যে যোগাযোগ আপনারা করতে পারেন। তো একটা কাজ করতে পারেন, আমার দেখবেন কয়েকটা শাড়ির ভিডিও আমি দিয়েছিলাম, শর্ট ভিডিও আর কি ইউটিউবে। ওখানে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা। তো ওখান থেকেই আমি আর কি যোগাযোগ হয়তো আপনাদের সাথে করতে পারবো। তো একটু খুঁজে দেখবেন, অবশ্যই পেয়ে যাবেন। বিবেককে স্কুলে ছেড়ে দিয়ে এসে স্নান করে নিয়েছিলাম। আর এরপরে আমি পুজোটা করে নিচ্ছি। কাজবাজ সমস্ত হয়ে গেছে, বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সকালবেলাতেই সমস্ত আমি গুছিয়ে ফেলি। ওই হাঁটতে যাই, এসে আমি সমস্ত কাজগুলো ঝাড়াঝাড়ি যেগুলো করার থাকে সেগুলো করে দিই। তারপরে দিদি এসে তো ঘর ঝাড়ু মেরে মুছে দিয়ে যায়। মেশিনে কাচার থাকলে সকালবেলাতেই মেশিনে দিয়ে দিই কাচার জন্যে। তো সকালবেলায় না সমস্ত কাজগুলো হয়ে যাওয়ার পরে ভাবি যে পুজোটা করে নিলে বেশ একটা সুবিধে। কেননা ওই ঠাকুর পুজোটা তাড়াতাড়ি হয়ে গেলে দেখা যায় অনেকটা কাজ এগিয়ে যায়। তো ওই জন্যে সকাল সকাল আর কি পুজোটা করে নিচ্ছি।
পুজো হয়ে গেছে, একদম মন শান্তি করে পুজোটা দিয়ে দিয়েছি। আর আজকে না খুব বেশি ফুল পায়নি দিদি, কেননা ওই যে বললাম কাল রাতের বেলায় বৃষ্টি হয়েছে, দিদি ওই জন্য সকালবেলাতে আর কি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর ফুল তোলেনি। তো যে কটা হাতের সামনে পেয়েছিল সেই কটা ফুলই আমাকে এনে দিয়েছে, আর ওইটা দিয়েই আমি সুন্দরভাবে গুছিয়ে পুজোটা দিয়ে দিলাম। আর এই যে এরপরে এই জায়গাটা একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বাকি কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো করে নেব। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে দিয়েছি, আর এরপরে তুলসী গাছটাতে একটুখানি জল দিয়ে দিচ্ছি। আর আপনাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছিলাম তুলসী গাছটা কয়েকদিন আগেই লাগিয়েছি, আর এই তুলসী গাছটা বেশ সুন্দরভাবে দেখলাম একদম বসে গেছে, মানে লেগে গেছে আর কি। এটা আর কোনো অসুবিধা হবে না মনে হচ্ছে, বেশ সুন্দরভাবে বসিয়েছি। আর এই যে জল ঢেলে পুজো করলাম। বাড়িতে তুলসী গাছ না থাকলে না কেমন যেন একটা লাগে। তো যাই হোক, তুলসী গাছটা লাগিয়ে আর বেশ মনে একটা আলাদা রকম শান্তি পেলাম। তো যাই হোক, পুজো হয়ে গেছে আর ঠাকুর প্রণাম করে এরপরে আর কি চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। এখনও অনেক কাজ বাকি রয়েছে, সকালবেলায় কিছু ব্রেকফাস্ট আমি এখনও করিনি। আর বিবেককে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে এই যে কয়েকটা আসবার সময় জিনিস নিয়ে এসেছিলাম, এগুলো আর কি খুব দরকার ছিল, তো ওইগুলোই নিয়েছিলাম। তো এগুলো এখন এই যে গুছিয়ে রাখবো, তারপরে আর কি নিজের খাবার টাবার করবো যা করার। তো নিয়ে এসেছি এই যে দুটো বিস্কিট, দু রকমের দুটো বিস্কিট নিয়েছি, পেঁয়াজ ছিল না পেঁয়াজ নিয়েছি, একটুখানি ধনেপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, আর ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ম্যাগি মশলা, চিকেন মশলা, মাটন মশলা, এগুলো আর কি ছিল না বাড়িতে। তো হঠাৎ করে যদি কখনো প্রয়োজন হয় তখন আবার খুঁজে পাবো না হাতের সামনে না থাকলে, ওই জন্য ভাবলাম নিয়ে এসে রেখে দিই, কখন হুট করে প্রয়োজন পড়বে বলা যায় না। বাড়িতে জিনিস থাকলে আমার একটা আলাদা মনে শান্তি থাকে, আর কিছু যদি না থাকে না তখন মনে হয় যে কখন কি দরকার হবে, তখন আবার ছুটে দোকানে যাও। তো ওই জন্য আগে থেকে সমস্তটা এনে রেডি করে দিই। তো এই যে পেঁয়াজগুলো ঢেলে নিলাম আর জিনিসগুলো সব গুছিয়ে দিয়েছি। আর এরই মধ্যে দাদা এসে দুধটাও দিয়ে গেছিলেন, এরপরে এই যে দুধ গরমটা আর কি বসিয়ে দেবো। এখন যেহেতু কয়েকদিন ধরে এইদিকে বৃষ্টি শুরু হয়েছে, তো সেই জন্য ওয়েদারটা একদম ঠান্ডা, একটু দেরি করেও দুধটা গরম করলে না কোনো অসুবিধা হয় না। আর বেশি গরম পড়লে দেখা যায় যে দুধটা একদম ফেটে যায় বেশি দেরি করে আর কি গরম করলে। তো যাই হোক, ওইদিকে দুধটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও ওইদিকে বসিয়ে দিলাম। আর এরই মাঝে অনেকটা সময় কেটেছে, টুকটাক যা যা রান্না করব সমস্ত কেটে গুছিয়ে নিয়েছি। তো এরপরে আমি এই যে ভাত আর দুধ গরমটা হতে থাকুক, ততক্ষণে ভাবলাম একটুখানি ছাতু শরবত খেয়ে নিই। সকালবেলায় নিজের জন্য আর সেরকম খাবার খুব একটা বানানো হয় না, ছাতু শরবতটা খেয়েই আমি থেকে যাই। তো যাই হোক, একটুখানি নুন চিনি আর লেবু দিয়ে দিলাম। আর কি দেবো এর মধ্যে, সেভাবে তো আর কিছু দিই না। বাদাম টাদাম ভেজে দিলে ভালো লাগে, তবে এত ঝামেলা আর করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এখানে একটু শান্তি করে এই ছাতু শরবতটা খেয়ে নিই, আর সাথে একটু মায়ের সাথেও ফোনে কথা বলে নিলাম। আর এরপরে চলুন খাওয়া হয়ে গেলে তারপরে গিয়ে আবার রান্নায় আর কি লেগে পড়বো। ভাতটা আগেই নামিয়ে নিয়েছি, আর এরপরে এই যে তরকারিটা আর কি বসিয়ে দিচ্ছি। তো আজকে না বেশি কিছু রান্না করব না, শুধু চিকেন আর ভাতটাই করব। সবজিপাতি বিবেক তো সেভাবে খেতেই চায় না, আর আমারও খুব একটা ভালো লাগে না। তো ওই জন্য ভাবলাম একটুখানি চিকেনটা করি আলু দিয়ে, ওতেই হয়ে যাবে। তো একটু বেশি করেই রান্নাটা করছি, যদি আমি বাপের বাড়ি যাওয়ার সময় পাই তাহলে মাকে গিয়ে একটু দিয়ে আসবো। তো আর যদি না পাই তাহলে থাকলো, আমি আর বিবেক পরের দিনও খেয়ে নিতে পারবো। চিকেন করলে আবার একটু রেখে দিলে না বাবু ভালোবাসে খেতে। তো ওই যে আলুগুলো ভেজে নিয়ে আর এর মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে, আর তার সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতাও দিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা। ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আর কি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। তো ভালো করে পেঁয়াজ যদি ভালো করে ভেজে নেওয়া হয় না, তখন দেখা যায় কি চিকেনটা বেশ ভালো হয় খেতে। আর খুব বেশি যদি না ভাজেন, কোনো রকম একটু ভেজে তারপরে চিকেনটা দেওয়া হয়, সেটা খেতে একটু আলাদা রকম লাগে। তো ওই চিকেন ভালো করে ভেজে নেব আর কি, পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, ওর মধ্যেই চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাও একটুখানি ভালো করে ভেজে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম এই যে টমেটো, নুন দিলাম, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে ওই জিরে, তারপরে ধনে, আদা, রসুন, শুকনো লঙ্কা, গোলমরিচ, সমস্তটা দিয়ে না একটা পেস্ট করেছিলাম, আর সেটাই আর কি দিয়ে দিলাম। আর আজকের মশলাটা আমি বেটেছিলাম শিলে বেটে মশলা দিয়ে মাংস রান্না করলে এত ভালো স্বাদ হয় খেতে, আপনারা একবার করে দেখবেন। মিক্সিতে মশলা করলে না সেই মশলার খুব একটা টেস্ট হয় না, তো শিলে বেটে করলে খেতে কিন্তু আলাদা রকমই একটা স্বাদ হয়। তো যাই হোক, এদিকে চিকেনটাও আমার হয়ে গেছিলো, রান্নাঘরটার পরিষ্কার করে দিয়ে তারপরে আমি এই যে খেতে বসে পড়লাম। আর অনেকটা বেলা হয়েছে, এখন প্রায় ওই 2:30 মতন বাজছে। বিবেক আসতে এখনও অনেক দেরি রয়েছে, ওই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি।
তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।